রাইট? আমরা যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এটা হচ্ছে ডিএক্সএন, আর আমরা হলাম ব্যক্তি, কিন্তু আমরাও কিন্তু ব্যক্তি না, আমরা কিন্তু একটা অর্গানাইজেশন প্রত্যেকটা, রাইট? যতগুলি অর্গানাইজেশন আজকে সারা বিশ্বব্যাপী আপনারা দেখবেন যে কোম্পানি তাদের একটা বার্থ ডেট আছে, যারা জন্মগ্রহণ করছে ব্যক্তি প্লাস যে ব্যক্তিরা অর্গানাইজেশন করছে কোন কোম্পানি, যেমন মনে করেন ডিএক্সএন একটা কোম্পানি, রাইট? এই কোম্পানি কবে জয়েন করছে এবং প্রত্যেকটা রেজিস্ট্রেশন করতে হয়, কোম্পানির রেজিস্ট্রেশন নিতে হয়, তাহলে কোন ডেটে করছে, এরকম যে আপনারা যারা বিজনেস করেন ট্রেড লাইসেন্স করতে হয়, অথবা মনে করেন আপনার কোম্পানি করতে হয়, এটা একটা ডেট আছে না? কিন্তু আপনারা কি জানেন যে আপনার যে মেম্বারশিপটা নিয়েছেন এটা হচ্ছে একটা ট্রেড লাইসেন্স, এটা ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার, আপনার একজন কোম্পানি। এই কথাটা আমি এই জন্য বলতেছি, আচ্ছা ভাই এর আগে বলতেছি এখানে কারা কারা আজকে নতুন আসছেন তারা একটু নতুন, আজকে নতুন আসছেন, মাশাআল্লাহ অনেক নতুন, আমরা ওনাদেরকে করবলি বলতে অভিনন্দন। তাহলে আমাদের কথা বলার তাহলে ওরকম কারণ বেশিরভাগ তো নতুন, সবার হাতে মোবাইল, সবার হাতে মোবাইল। আরেকটা হচ্ছে যে যারা আজকে অ্যাচিভার্স তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্লাস আপনাদের হার্ড ওয়ার্ক, আপনাদের ডেডিকেশন, আপনাদের স্যাক্রিফাইস, আপনাদের ফ্যামিলির স্যাক্রিফাইস, এই সব কিছুর বিনিময়ে কিন্তু আপনারা আজকে কিন্তু একটা অ্যাচিভ করতে যাচ্ছেন। এবং যারা অর্গানাইজ করছেন, রিকগনাইজ করতেছেন আপনাদেরকে, এরা কিন্তু লিডার, এরা কোম্পানির পক্ষ থেকে না, এটা হচ্ছে লিডারদের পক্ষ থেকে, রাইট? সকল লিডারদেরকে অভিনন্দন জানাচ্ছি। তার যে অর্গানাইজেশনের কথা বলছি আমি, যেমন আমার অর্গানাইজেশনে মানে আমি থেকে আপনি যে জয়েন করছেন, আমি থেকে আমার অর্গানাইজেশন এখন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে করেন 10 লক্ষ প্লাস লোক আছে আমার অর্গানাইজেশন, আলহামদুলিল্লাহ। এই যে অর্গানাইজেশন 10 লক্ষ, ধরুন কোন কোম্পানিতে যারা জব করে সেখানে হয়তো 500 লোক থাকে, 50টা লোক কাজ করে, রাইট? সেখানে হয়তো মনে করেন আপনার 1000 লোক কাজ করে, বা বড় বড় কোম্পানি 2000 4000 লোক কাজ করে, রাইট? তার মানে কি পৃথিবীর সকল বিজনেস কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট, হয় সার্ভিস নালে প্রোডাক্ট, এটা দিয়ে কিন্তু সারা পৃথিবীর সকল বিজনেস, রাইট? যেমন হসপিটাল কিন্তু সার্ভিস দিচ্ছে, কিন্তু মেডিসিন কিন্তু বিজনেস, প্রোডাক্ট, রাইট? ঠিক তেমনি ভাবে আমরা যেটা করতেছি এখন, আসেন আমাদের জন্য যারা নতুন আসছেন আপনাদের জন্য হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি এবং যেটা আমি বললাম কিভাবে, আমি এর আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরুন এই যে 10 লক্ষ লোক আমি বললাম, এটা হলো আমার, কিন্তু আমাদের অর্গানাইজেশনে এমন এমন লোক আছে যারা উপরে, যেটা আমার উপরে যিনি আছে উনি কিন্তু একজনের তো বেশি, রাইট? তাহলে এর উপরে যিনি আছে, রাইট? অর্থাৎ সারা পৃথিবীতে বর্তমানে 19 মিলিয়ন প্লাস কনজিউমার আছে, এখানে আমার কন্ট্রিবিউশন হচ্ছে 10 লক্ষ, মানে আমি থেকে আমার টিমে যারা আছে, তাহলে আপনারা তো আমার টিম, জি জি, यस, তার মানে আপনারা এর সাথে জড়িত, ঠিক আছে? এখন আসেন এই ইন্ডাস্ট্রিতে যারা জয়েন করে, প্রথম কথা হচ্ছে তারা এই অপরচুনিটি বুঝে না, মানে প্রথম এটা যে একটা গ্রেট অপরচুনিটি এটা বুঝে না, আর না বুঝার কারণে তারা কি করতেছে, তারা কিন্তু বিভিন্ন জিনিসে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন আমি এই বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি, কারণ এখানে কিন্তু অনেক মানুষ মনে করেন আপনার বেশিরভাগ কিন্তু পৃথিবীতে মানুষ ব্যর্থ হচ্ছে কেন জানেন? এটা কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য না, পৃথিবীতে যেমনি ভাবে অনেক চ্যালেঞ্জ তেমনি ভাবে কিন্তু অনেক অপরচুনিটি, রাইট? দেখুন একটা উদাহরণ বলি, একটা কথা আছে আয় বুঝে ব্যয় করো, এটা কিন্তু আগের কথা। যে ব্যক্তি আয় বুঝে ব্যয় করতে যাবে সে লাইফ কিন্তু এনজয় করতে পারবে। এখন কি করতে হবে? ব্যয় বুঝে আয় করতে হবে। আচ্ছা ব্যয় বুঝে যদি আয় করতে হয় তাহলে কিন্তু ডিএক্সএন এর মতো কোম্পানিতে একটা অপরচুনিটি, यस। আর কারা ব্যয় বুঝে আয় করতে চান তারা বলে, তাহলে ব্যয় বুঝে যদি আপনাকে আয় করতে হয় তাহলে আপনাকে কিন্তু ব্যয়ের খাত বাড়াইতে হবে। এখন এই ব্যয়ের খাতটার মধ্যে আবার দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ইনভেস্ট, একটা হচ্ছে ওয়েস্ট, রাইট? তাহলে আপনি যখন ব্যয় করবেন, আপনি ইচ্ছা করছেন আপনার পকেটে টাকা আছে, যেখানে সেখানে অপ্রয়োজনীয় খরচ করলেন, রাইট? অপচয় করলেন। আপনাকে ইনভেস্ট করতে হবে এইভাবে যে টাকাটা আপনি বিনিয়োগ করতেছেন, এই বিনিয়োগটা যাতে আরেকটা ইনকাম দেয় এবং কল্যাণকর কাজে দেয়, এটা কিন্তু বিনিয়োগ, রাইট? ঠিক তেমনি ভাবে সময়ের ক্ষেত্রেও যে সময়টা আপনি কল্যাণকর কাজে দিচ্ছেন, যেমন নামাজ পড়ছেন, এখানে আপনি পিসফুল মানসিকতার অধিকারী হবে। আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনি কিন্তু আপনার দায়িত্ব অবশ্যই করণীয়, রাইট? কিন্তু এখানে প্রতিদিন কিন্তু আপনি এখন পাবেন না, কিন্তু আপনি ভালো কাজ করছেন, রাইট? কিন্তু আপনি এই সময়টা কিন্তু অন্য কোথাও দিতে পারতেন, খারাপ কাজ দিতে পারতেন, সময়টা নষ্ট করতে পারতেন,
এই জন্য সময়টা কিন্তু এই ধরনের বিনিয়োগ। অর্থ কিন্তু আপনি কাউকে দান করছেন একজন মিসকিনকে, কিন্তু আপনি এটা এখন পাবেন না, কিন্তু এটা আপনি পাবেন, রাইট? তার মানে এই বিষয়টা এটাও কিন্তু বিনিয়োগ। আবার অনেক টাকা আপনি কিন্তু ফালতু কাজে নষ্ট করছেন অপ্রয়োজনে, এটাও কিন্তু এটা অপচয়। তাহলে অপচয় এবং বিনিয়োগ আপনাকে বুঝতে হবে। সময়ের ক্ষেত্রে যে সময়টা আপনি কল্যাণকর কাজে দিচ্ছেন এটাও কিন্তু বিনিয়োগ, আবার যে সময়টা আপনি কর্মস্থানে দিচ্ছেন এটাও বিনিয়োগ। আর যে সময়টা কিন্তু অপ্রয়োজনে আপনি নষ্ট করতেছেন এটা কিন্তু অপচয়, রাইট? এখন আমাদের যে বিষয়গুলি দরকার সেটা হচ্ছে আমরা জীবনে যদি সফল হইতে হয় তাহলে আমাদেরকে অপচয় এবং বিনিয়োগ এটা বুঝতে হবে, সময়ের ক্ষেত্রে এবং অর্থের ক্ষেত্রে, রাইট? যদি এই জিনিসটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন চলার পথে প্রত্যেকটা সময়কে আমরা ওইভাবে কিন্তু কাজে লাগাতে পারবো। এভাবে যখন কাজে লাগাবো তখন হবে কি, যে সময়কে আপনি যখন বিনিয়োগ করবেন তখন কিন্তু সময় কিন্তু আপনাকে রিটার্ন দিবে, রাইট? কি দিবে? বেনিফিট দিবে। সেটা কি হতে পারে? অভিজ্ঞতা হতে পারে, নলেজ হতে পারে, রাইট? এবং এই নলেজ এবং অভিজ্ঞতা যখন হবে তখন কিন্তু আপনি দক্ষতা সৃষ্টি করতে পারবেন। এই দক্ষতা যখন হবে তখন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, রাইট? তার মানে কি এই জিনিসগুলি আমাদের দরকার, দক্ষতা। এখন ধরেন, এখন অপরচুনিটিটা কি? অপরচুনিটি হচ্ছে ধরেন আপনি পিএইচডি করছেন, তার মানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, রাইট? সার্টিফিকেট আছে এবং আপনার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা কখন হবে? যখন আপনি কোনো জায়গায় কাজ করবেন, যা শিখছেন এটা যখন কাজ করবেন তখন আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। এই চ্যালেঞ্জের সম্মুখীন হবেন না আপনি কিভাবে সেখান থেকে উত্তরণ করবেন এটা হলো আপনার অভিজ্ঞতা, রাইট? কিন্তু অভিজ্ঞতা কখনো চ্যালেঞ্জ ফেস করে আসবে না, রাইট? যখন আপনি অভিজ্ঞতা পেলেন তাহলে অভিজ্ঞতাও আছে, আপনার কোয়ালিফিকেশনও আছে, যোগ্যতা। এবার হচ্ছে কি, যে আপনার দক্ষতা যখন আছে কিন্তু আপনার অপরচুনিটি নাই, কোনো লাভ হবে? অপরচুনিটি যদি নাই কি হবে? আপনার পিএইচডি আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার দক্ষতা আছে, কিন্তু আপনার এই অভিজ্ঞতা, এই মনে করেন আপনার দক্ষতা, আপনার জ্ঞানকে আপনি কাজে লাগাবেন, সে প্ল্যাটফর্মটা নাই, আপনি কোথায় কাজে লাগাবেন? তাহলে কি আপনার সময়ের মূল্য বাড়বে? হ্যাঁ, আপনি ইনকাম করতে পারবেন, লাইফকে চেঞ্জ করতে পারবেন? তাহলে দেখছেন এই কাজটা করতেছে আপনাকে অপরচুনিটি দিচ্ছে, প্ল্যাটফর্ম দিচ্ছে। দেখছেন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মানুষ যদি এটাকে শিখে বুঝে তাহলে কিন্তু সে অনেক দূরে যেতে পারে, সফল হতে পারে। তাহলে দেখেন এই প্ল্যাটফর্মে আপনারা যারা আসছেন আমি সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। এই প্ল্যাটফর্মে কিন্তু বহু মানুষ আসছে, অনেকেই মেম্বার হলো, কিন্তু দেখেন সে কিন্তু এটাকে উপলব্ধি করতে পারেনি, এটা যে একটা অপরচুনিটি, এটা কিন্তু সে জানে না, বুঝতে নেই। কেন বুঝে নেই? পৃথিবীর যত পেশা আছে, প্রফেশনাল, এক্সাম্পল ডক্টর, উনি মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করছেন, এই জন্য কিন্তু উনি ডক্টর এবং পারফর্ম করতেছে ওনার প্রফেশন। যিনি অ্যাকাউন্টেন্ট, উনি অ্যাকাউন্টিং এর উপর লেখাপড়া করছেন এবং অ্যাকাউন্টিং পারফর্ম করতেছে, রাইট? এবং যিনি ধরেন আপনার একজন জার্নালিস্ট, উনি এই সাবজেক্টে লেখাপড়া করছেন এবং উনি তার প্রফেশনটাকে পারফর্ম করতেছেন। এবার আসুন দক্ষ শ্রমিক যারা আপনার প্রবাসে ছিলেন, যিনি ইলেকট্রিশিয়ান, উনি কিন্তু ইলেকট্রিক্যাল কার্যক্রমের প্রতি দক্ষতা অর্জন করছেন। যিনি পেইন্টার, উনি পেইন্টিং এর উপর দক্ষতা অর্জন করছেন, রাইট? এই জন্য উনি ওনার ওই প্রফেশনটা পেইন্টার হিসেবে করতেছেন, রাইট? অর্থাৎ দক্ষতা হোক আর কোয়ালিফিকেশন হোক, প্রত্যেকটা মানুষ তার যে পেশাটা কাজ করতেছে এই পেশাটা কিন্তু উনি মনে করেন দক্ষতা অর্জন করছে এবং উনি জীবিকার জন্য ওই পেশাটাকে নিয়েছে, কাজ করতেছে, রাইট? আবার বলেন তো কে কে ডিএক্সএল শিখে এখানে আসছে? হয়তো এটার উপর কে কে ট্রেনিং করছে ডাইরেক্ট ইন্ডাস্ট্রির উপর? কেউ করছে? এই কারণেই কিন্তু এখানে মানুষ ফেল করতেছে, বুঝে আসছে? একটি হচ্ছে আমার অপরচুনিটি দরকার, আরেকটা হচ্ছে যে অপরচুনিটি যে আমি পেলাম এটা আমি উপলব্ধি করতে হলে আমার জ্ঞান দরকার, অভিজ্ঞতা দরকার। এবার আসেন ডিএক্সএল কে আপনি কোথায় পাবেন? ডিএক্সএল কে ধরুন আমি এখানে একটা কথা বলি, আমরা একটা কথা মনে করি সবাই যে আমি যত উচ্চ শিক্ষা গ্রহণ করব ততই বেশি ইনকাম করব, এই কথাটা এই যুগে সঠিক, রাইট? আমরা অনেকে মনে করি যে যত বেশি মনে করেন এই সফল হওয়ার জন্য আমরা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এই সফল হওয়ার জন্য আমরা এক বিজনেস থেকে আরেক বিজনেসে যাচ্ছি, এই সফল হওয়ার জন্য কিন্তু আমরা ধরেন আপনার মানে এই কাজ করলে মনে ওটা করলে অমুক বলছে, ওটা বলতেছে ওটা করলে ভালো হবে, সবাই কিন্তু চেঞ্জ করতেছে, রাইট? আসলে কিন্তু সফলতা কিন্তু আমরা দেখি না,
সফলতার জন্য কিন্তু আমরা সমুদ্র পাড়ি দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু মনে করেন অনেকে কিন্তু লিবিয়া দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছে কোথায়, ইউরোপ, রাইট? আমরা অনেক কিন্তু লাশ হয়ে আসতেছি, রাইট? আবার দেখা যাচ্ছে তার এই যে বিষয়গুলি, তার মানে কি মানুষ কিন্তু গতিশীল জীবনের সাথে, সময়ের সাথে, এবং এই বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, রাইট? কিন্তু সহজ না, কারণ বর্তমানে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় নেই, রাইট? এই জন্য কি হচ্ছে যে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য মনে করেন মানুষ অপরচুনিটি খোঁজে, কিন্তু অপরচুনিটি খুঁজতে যে যে চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ি সেটা হচ্ছে এটা। দেখুন, বাংলাদেশ কিন্তু একটা উন্নয়নশীল দেশ, এবং এই বাংলাদেশ নামক যে দেশটা, এই দেশের মধ্যে কিন্তু আমরা 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মধ্যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক সংখ্যা বেশি, রাইট? কোন দেশ যখন এগিয়ে যেতে চায়, কাকে দিয়ে এগিয়ে যায় জানেন? যারা যে দেশে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক বেশি, এদেরকে দিয়ে। কেন? কারণ এরা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু জীবনের সাথে স্ট্রাগল করতেছে, এবং এরা চাচ্ছে যে গ্রো হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য। তাহলে এদের যে পরিশ্রম, এদের যে কাজ, এই কারণে দেশের সার্বিকভাবে কিন্তু উন্নতি করতেছে, রাইট? এই জন্য দেখুন, বাংলাদেশের লোক আজকে ইরাকে গেল, কারা কারা ইরাক থেকে আসছেন তারা হাতে, তাদের জন্য কি করতে? আচ্ছা, কারা কারা আছেন মিডল ইস্টের অন্যান্য দেশে, তারা হাতে দেন। কারা কারা অন্যান্য দেশে, তাদের জন্য একটা করে দেন। দেখুন কারণটা কি? আচ্ছা, মিডল ইস্ট থেকে যারা স্টার এজেন্ট, রুবি, ডায়মন্ড, তারা হাতে দেন। যারা স্ট্যাটাস অর্জন করছেন সবাই, যারা বাংলাদেশের বাইরে, তাদের জন্য একটা করে দেন। কেন বলছি কথাটা? কারণ বাংলাদেশের মানুষ যখন বহির্বিশ্বে যায়, তাহলে তার মা তার সাথে যায়নি, তার পরিবার তার সাথে নাই, তার জামা কাপড় সে ধুইতেছে, তার খাবার কিন্তু সে খাইতেছে, সে তৈরি করতেছে, রাইট? তার ডিউটি সে করতেছে। এর পাশাপাশি সে কিন্তু এডিশনাল কিন্তু সময়টাকে অনুৎপাদনশীল কিন্তু না দিয়া, ডিউটির পরে ডিউটি থাকা অবস্থায় ডিএক্সচেঞ্জ একটা কনসেপ্ট, এটাকে বুঝছে। এই বুঝার কারণে কি হচ্ছে যে আজকে সে ইরাকে কাজ করছে, সে সৌদি আরবে কাজ করছে, সে কুয়েতে করছে, কাতারে করছে, কিন্তু বাংলাদেশে আসছে, সে কিন্তু এখন তাকে সব সম্মাননা দেওয়া হচ্ছে, রাইট? রিকগনিশন করা হচ্ছে, রাইট? কিন্তু এরকম কিন্তু তার মানে কি, তারা পরিশ্রমী বলেই এই অপরচুনিটিকে উপলব্ধি করছে। কিন্তু প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন যে আপনি যখন প্রথম ডিএক্সএন এর দাওয়াত পেলেন, আপনি কি জানেন যে এটি এরকম কিছু হবে? জি না, জানতো না, রাইট? আপনি কি মনে করেন সাকসেস এত ইজি? প্রত্যেকটা মানুষ যখন দেখে সাকসেসের জন্য কিন্তু হাততালি দিচ্ছে, কিন্তু এর পিছনে যে কত পেইন, কত চ্যালেঞ্জ, রাইট? এই চ্যালেঞ্জ কিন্তু মনে করেন অনেকে জানে না, রাইট? যেভাবে একজন মা যখন গর্ভধারণ করে, ওনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কত চ্যালেঞ্জ মাকে ফেস করতে হয়, রাইট? এবং যখন সে ডেলিভারি দিচ্ছে বেবি, তখন কত পেইন। কিন্তু যখনই বাচ্চা ডেলিভারি হচ্ছে, মা তো মনে হয় যেন সকল কিছু ভুলে গেছে, রাইট? প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তিকে আপনি যখন দেখবেন, তাদের মুখে হাসি। কারণ কি? কারণ যে ব্যক্তি খুবই ক্ষুধার্ত, সে ব্যক্তি কিন্তু খাবার এনজয় করবে। যার ক্ষুধা নাই, তাকে কিন্তু খাবার দিয়ে কিন্তু সে এনজয় করবে না, রাইট? তার কাছে ডিমান্ড নেই, রাইট? যে ব্যক্তি খুব তৃষ্ণার্ত, সে কিন্তু খুব খাবার এনজয় করবে, ড্রিঙ্কস এনজয় করবে। আর যে ব্যক্তি তৃষ্ণার্ত না, তাকে যত দামি আপনার মনে করেন ড্রিঙ্কস দেন না কেন, সে কিন্তু এটা উপভোগ করবে না, রাইট? এই জন্য আজকে যারা সাকসেসফুল সবাই আসি এখানে বলতেছে, দেখবেন সব সাকসেসফুল এরকম, আমি এইভাবে দাওয়াত পেয়েছি, আমি এইভাবে শুরু করছি, আমি অনেক সময় আমার আপনার ফোনও করতাম না, আমি 2 বছর পর্যন্ত অ্যাক্টিভ হয়েছি, রাইট? কথা বলি এইভাবে থাকে না, রাইট? সেই জন্য আজকে যারা নতুন আসছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু স্মরণীয় না, এই কথা কি রাইট? মানুষের জীবনে এমন এমন কতগুলি সময় আসে, দিন আসে, যে দিনটার কারণে তার পুরো লাইফের টার্নিং পয়েন্ট কিন্তু মানে কোন চেঞ্জ ওখান থেকে, রাইট? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির জন্যই কিন্তু এরকম একটা দিন ছিল। যারা এখানে আছেন, যারা সাকসেস হচ্ছেন, রাইট? তারা সবাই বলে আমি অমুক বছরের ওই মাসের এই ডেটে আমি কিন্তু এটা দাওয়াত পেয়েছি, ওই মিটিং এ গেছি। এর ডেট বলতেছে, সাল বলতেছে, এটা হচ্ছে ওই দিনটা। তাহলে আজকের দিনটা হোক আপনাদের সকলের জন্য স্মরণীয় দিন। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি এখানে দেখুন, আসেন, তাহলে আমি আমার মেধা, আমার শ্রম, আমার অভিজ্ঞতা, আমরা আমাদের সকলের জায়গা থেকে আমি কোথায় প্রয়োগ করবো? আমাদের জন্য প্ল্যাটফর্ম দরকার, রাইট?
ডিএক্সএন কি একটা প্ল্যাটফর্ম? Yes. এটা কি রাইট প্ল্যাটফর্ম? Yes. আপনারা কি মনে করেন? Yes. এজন্য হচ্ছে কি একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে, Right. রাইট? যে ব্যক্তি অন্ধ তাকে আপনি বলেন তো পশ্চিম কোন দিকে, উত্তর কোন দিকে, সে বলতে পারবে তো ডান কোন দিকে, বাম কোন দিকে, এটা বলতে পারবে, রাইট? জি। তার মানে কি সে তো অন্ধ, সে জানে না, রাইট? এখানে যতগুলি মানুষ আছে যারা কিন্তু আজকে ডিএক্সএল সিস্টেম নিয়ে কথা বলে, তারা কারা জানেন? তারা কিন্তু এই লাইনে কিন্তু অন্ধ না। কেন অন্ধ না জানেন? এদের ব্যাকগ্রাউন্ড হয়তোবা ধরেন একজন সাধারণ মানুষ, হয়তোবা তারা কিন্তু হায়ার গ্রাজুয়েটেড না, মানে করে হায়ার এডুকেটেড না, কারণ সে মাস্টার্স কমপ্লিট করেনি, সে হয়তো অনার্স করেনি, কিন্তু দেখা যাচ্ছে কি সে হচ্ছে কিন্তু এই ইন্ডাস্ট্রির একজন লেকচারার। এখন লেকচারার হচ্ছে কি, লেকচারার ইউনিভার্সিটিতে, কলেজে তারা যারা কিন্তু প্রফেসর, রাইট? তারা কি বলতেছে? তারা কিন্তু তারা কিন্তু অপরচুনিটির কথা বলতেছে, যার যার সাবজেক্টে ওখানে কিন্তু এগুলি বলতেছে, রাইট? ডিএক্সএন এবং ডাইরেকশন ইন্ডাস্ট্রি হচ্ছে অভিজ্ঞতার বিজনেস ইউনিভার্সিটি। এখানে কিন্তু ডক্টর আছে, এখানে কিন্তু বিজ্ঞানী আছে, রাইট? এখানে কিন্তু ফার্মাসিস্ট আছে, এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট আছে, এখানে কিন্তু সাধারণ মানুষ আছে, এখানে কিন্তু ইলেকট্রিশিয়ান আছে, রাইট? এখানে কিন্তু আপনার পেইন্টার আছে, অর্থাৎ সকল পেশার লোক। এখন এখানে হচ্ছে কি সবাই এখানে সাকসেসফুল হতে পারে, কোনো বাধা নেই। এটা ইউনিক একটা সিস্টেম। তাহলে আপনি যে ইউনিক সিস্টেম আছেন, কেন আপনি মনে করেন দেশ থেকে দেশান্তরে যাচ্ছেন, বিজনেস করতেছেন, সবকিছু মনে করেন, অর্থাৎ একটাই কমন গোল। সেটা কি? সেই কমন গোলটা হচ্ছে যে আমরা কিভাবে সাকসেসফুল হব, রাইট? এটা না? তাহলে এখানে কি গল্প হচ্ছে? সব সফলতার গল্প, রাইট? কিনা যে কারা কিভাবে সফল হবে, এবং এই সফল হতে গেলে যে বিষয়টা ডিফারেন্স অন্যান্য সফলতা থেকে, দু তিনটা বিষয় কিন্তু খুব বেশি ডিফারেন্স। সেটা হচ্ছে এটা দেখুন, ডিফারেন্সটা হচ্ছে আমরা অনেকে কিন্তু হয়তো বিলিয়নিয়ার, আপনার অনেক টাকা আছে, রাইট? কিন্তু আপনার কিন্তু সেখানে স্বাস্থ্য সম্পর্কে কিছু জানেন, রাইট? স্বাস্থ্য নেই। তাহলে আপনি যখন স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করবেন, কেন মানুষের জীবন কিন্তু একটাই, লাইফ একটা, রাইট? তাহলে ধরেন আপনি যখন যারা সাকসেসফুল যে সেক্টর থাকুক না কেন, তো ডক্টর বলে যে আপনার একসময় কিন্তু যারা সাকসেসফুল হয় তারা অনেক সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একসাথে করতে হয়, কারণ টাইম থাকে না, কারণ সফলতা এমনি আসেনি, রাইট? মানে স্যাটিসফাইড কিন্তু হলো তাদেরকে। যখন জীবনের শেষ পর্যায়ে আসে মানুষ, আপনার সন্তান এস্টাবলিশড, অর্থনৈতিকভাবে আপনার সফল, ঘর বাড়ি হলো, রাইট? আপনার কোনো স্ট্রেস নাই, রাইট? কিন্তু এই সময় ডাক্তার বলে কি আপনি এভাবে বসতে পারবেন না, এভাবে শুইতে পারবেন না, আর এটা খেতে, রাইট? কি এটা বলে? মানে একসময় আপনি পারেন নাই, কারণ তখন আপনার কাছে সময় ছিল না, রাইট? এখন আপনি পারতেছেন সবকিছু, কিন্তু আপনারা পারেন না। এই জন্য এই ইন্ডাস্ট্রিতে যে কথাগুলি হচ্ছে, যে বিষয়গুলি নিয়ে হচ্ছে, এটা হলো অ্যাওয়ারনেস, গণ সচেতনতা, রাইট? কেন? যে আপনি কিভাবে সুস্থ থাকবেন। আপনি আমি সবাই মারা যাবো, পৃথিবীর কোনো মেডিসিন নেই আমাদেরকে অমর করার জন্য, কিন্তু আমরা যতদিন বাঁচবো ততদিন কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। এর জন্য কিন্তু বিজ্ঞান কাজ করতেছে। আর ডিএক্সএন যে প্রোডাক্টগুলি উৎপাদন করতেছে, মানুষকে বিশ্ব মানবতা হেল্প করতেছে, এটা হচ্ছে কি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এটা মানব কল্যাণকর প্রোডাক্ট, রাইট? তাহলে আপনি যখন বিজনেস করতে যাবেন, বিজনেস করতে গেলে আপনার দরকার পণ্য। তাহলে পণ্যটা কত বেশি ডিমান্ডেবল বাংলাদেশের প্রেক্ষাপটে, জাস্ট আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন বাংলাদেশ, আপনি যদি মানুষ হিসেবে আমরা বেঁচে থাকতে হয় দুনিয়াতে, আমাদের অত্যাবশ্যকীয় তিনটা জিনিস দরকার। জানেন এটা কি তিনটা জিনিস কি? একটা হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া আপনি কি বাঁচতে পারবেন? না। তাহলে এই খাবারটা সেফ কিনা বলেন? খাবার কি সেফ না? তাহলে আমি যদি বেঁচে থাকতে হয় তাহলে খাবার খেতে হবে। আচ্ছা, এই আরেকটা কথা, খাবারের উপাদান হলো 6টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভাইটামিন, মিনারেল, ওয়াটার। বয়স অনুযায়ী, ভাষা অনুযায়ী কতটুকু কার্বোহাইড্রেট দরকার, কতটুকু প্রোটিন দরকার, আপনার কতটুকু খাবার দরকার, ক্যালোরি দরকার, এটা কে হিসাব করে খানা হতে? কেউ খাচ্ছে না, রাইট? তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন প্রতিদিন, এই খাদ্য থেকে আপনার এই চুলের খাবার আছে, এটা আপনার দৈনিক খাদ্য থেকে যাচ্ছে, রাইট? আপনার হাড় খাবারটা যাচ্ছে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খাবারটা কিন্তু আপনি দৈনিক যে খাবারটা খাচ্ছেন সেখান থেকে যাচ্ছে, রাইট? তা আপনি যদি সঠিক খাবারটা না খাইতে পারেন, ব্যালেন্স ফুড যদি না খাইতে পারেন, তাহলে কি আপনার ওই অঙ্গটা ওই খাদ্যটা পাচ্ছে না, রাইট? গুড মর্নিং। গুড মর্নিং। আমার কথা কি
স্যার? জি, জি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি বলি, কারণ আপনি মিলিয়নের মিলিয়নিয়ার হবেন, আপনি অত্যন্ত সাকসেসফুল হবেন, কিন্তু আপনার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছেন আপনি। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে আপনি কি আপনার পরিবারকে সুস্থ থাকবে? কারণ আপনি একজন ইনকাম করেন, 10 জন ভোগ করেন, রাইট? আচ্ছা, আপনার সুস্থতা, আপনার পরিবারের সুস্থতা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সমাজের সুস্থতা, দেশের সুস্থতা। কেন? একটা দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে সুস্থ জনশক্তি দরকার। অসুস্থ জনশক্তি দিয়ে কখনো কোনো দেশ উন্নত হয় না, কোনো অর্গানাইজেশন, কোনো পরিবার এগিয়ে যেতে পারবে না। তা আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনার পরিবার তো অসুস্থ। কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্যের সংজ্ঞা হচ্ছে যিনি শারীরিকভাবে সুস্থ, যিনি মানসিকভাবে সুস্থ, যিনি সামাজিকভাবে সুস্থ এবং যিনি আত্মিকভাবে সুস্থ, উনি স্বাস্থ্যবান। এই সংজ্ঞা কে কে স্বাস্থ্যবান আছেন? তার মানে আপনার পরিবারের মধ্যে যদি একজন অসুস্থ হয়, পুরো পরিবার তো মানসিকভাবে অসুস্থ, রাইট? রাইট কিনা? তার মানে তাহলে সুস্থতা কি খুব বেশি দরকার কিনা আমাদের জন্য? দরকার কিনা? আচ্ছা, এই সুস্থতার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কার? এদের যারা এলে আমাদের এই পাশে আছে, ওদের জন্য এটা করতেন। কেন জানেন? কারণ কোন একদিকে হচ্ছে সুস্থতা, তাহলে সুস্থ মা দরকার, রাইট? সুস্থ মা না হলে সুস্থ সন্তান হবে না, সুস্থ সন্তান না হলে সুস্থ জাতি হবে না, তাহলে সুস্থ জাতি না হলে দেশ উন্নয়ন করা সম্ভব নেই। তাহলে একজন নারী সকল কিছুর সমন্বয় করতেছে একজন, তাহলে মা সুস্থ, জাতি সুস্থ, রাইট? কেন? হাজবেন্ডকে বলতেছে তুমি আজকে এই তরকারি মানে স্লিপ দেয় না যে এটা আনতে হবে, তাহলে ওই মহিলা যদি মনে করেন বা সে যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, সে যদি জানে কি কি আনতে হবে, কি কি খাইতে হবে, রাইট? তাহলে কি দরকার? দেশ কিন্তু মনে করেন স্বাস্থ্যবান। কারণ যদি আপনার পরিবারের মধ্যে একজন অসুস্থ হয়, তাহলে মেয়েরা সবচেয়ে বেশি সাফার করতেছে। কেন? তাকে জব করতে হইতেছে, বিজনেস করতে হচ্ছে, আবার কিন্তু সন্তান সন্ততি কিন্তু মেইনটেইন করতে হইতেছে, রাইট? ফ্যামিলি মেইনটেইন করতে হচ্ছে। এজন্য যারা আপনারা আছেন মেয়েরা, তাদের জন্য এটা করতে হবে। আপনার স্বাস্থ্য ব্যাপারে সচেতন হওয়ার জন্য যে রোগী হওয়ার আগেই সুস্থ থাকবে, এটা আমাদের কনসেপ্ট। আচ্ছা, এখন রোগী হওয়ার আগে সুস্থ থাকবো, এটা কিভাবে? তাহলে ডিএক্সিনের প্রোডাক্ট কিভাবে কাজ করবে, রাইট? গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কথা বলতেছেন, কোনো সমস্যা? আচ্ছা, আপনারা আমার কথা বুঝেন? আচ্ছা, দেখেন, তাহলে আমি কিন্তু আসলে এটা মোটিভেশন না, আমি বলতেছি ইনফরমেশন, রাইট? কারণ এই ইনফরমেশন আমি মনে করি যে আমাদের প্রয়োজন। তাই দেখা হচ্ছে কি যে আমাদের যে খাবার, তাহলে দেখেন কেন এটা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, আমরা সবাই গোসল করি না প্রতিদিন? জি। গোসল করতেছি কেন? পরিষ্কার। আমরা কি পরিষ্কার করি? ময়লা। শরীরের সংজ্ঞা কি? যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব নিয়ে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া দরকার নেই, সংজ্ঞা দেওয়া দরকার নেই। সিম্পল সংজ্ঞা, সেটা হচ্ছে কি কমন সেন্সের উপরে, যে যত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে সব অঙ্গ প্রত্যঙ্গ মিলেই তো আমাদের শরীর। তাহলে আমরা যখন গোসল করি, তাহলে আমরা কি ধুলাম? শুধুমাত্র আমাদের লার্জেস্ট অর্গান, মানে সবচেয়ে বড় অঙ্গ আমাদের শরীরের যেটা, সেটা হচ্ছে স্কিন, রাইট? আমরা স্কিনের দিলাম এই পর্যন্ত, রাইট? জি। যত দামি সাবান দিয়ে ধরুন না কেন, আপনি স্কিনে দিলেন, রাইট? আর স্কিন হচ্ছে দেহের আয়না। কারণ শরীরের ভিতরে যখন কোনো সমস্যা দেখা দেয়, এটা কিন্তু স্কিনে যে রিফ্লেকশন করতেছে, রাইট? তার মানে স্কিনে যখন চুলকানি হয়, এটা আসলে কিন্তু স্কিনের রোগ না, কিন্তু ভিতরটা কিন্তু স্কিনের রিফ্লেকশন হচ্ছে। এটা না আয়না, যেমন আয়না আপনার ছেড়ে কি আছে, আপনি আয়না দেখতেছেন, রাইট না? সেটা কিন্তু এরকম। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি আপনি স্কিনকে পরিষ্কার করলেন। আচ্ছা বলেন তো, এই অডিয়েন্সে যারা আছেন, লিভার কয়বার পরিষ্কার করছেন এই পর্যন্ত? একবারও না। কিডনি কভার করছেন? একবারও না। হার্ট কভার করছেন? একবারও না। লাংস কভার করছেন? একবার করেন। তা আপনার যখন রোগগুলি হচ্ছে, কিসের রোগ হচ্ছে? কোন অঙ্গ প্রত্যঙ্গের রোগ। তাহলে মানব দেহের গঠনটা হচ্ছে কিভাবে? সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, তারপর হিউম্যান বডি। তাহলে এই বিল্ডিংটা কিভাবে তৈরি হয়েছে? এখানে আছে রড, সিমেন্ট, বালু, ইট, সবগুলি আছে না? ঠিক আমাদের বডিটাও কিন্তু এরকম একটা স্ট্রাকচার, রাইট? ইয়েস। তাহলে আমাদের দেহের একক হচ্ছে কিন্তু সেল, সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, তারপর হিউম্যান বডি। তাহলে আমি যে খাবারগুলি খাচ্ছি প্রতিদিন, সুষম খাবার যদি খেতে পারি, তাহলে আমার দৈনন্দিন যে খাবারগুলি দরকার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, এটা আমার পাকস্থলীতে কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শোষণ হচ্ছে, বিপাক হচ্ছে, রাইট?
আজ যদি আমাদেরকে অনেকে বলে ডিএক্সএন এর প্রোডাক্টে, ভাই আমি তো সুস্থ, আমি কেন এই প্রোডাক্ট ব্যবহার করব? রাইট? অনেক বলেন এটা। আচ্ছা বলেন তো, আপনি যে সুস্থ, যে লোকটা স্ট্রোক করছে এর 5 মিনিট আগে সে কি জানতো যে সে স্ট্রোক করতেছে? না। রাইট? জানতো এটা? জানে না। যে লোকটা হঠাৎ করে অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে ডক্টরের কাছে গেল, ডক্টর বলতেছে পরীক্ষা নিরীক্ষার পরে তার ব্রেন ক্যান্সার, তার লিভার ক্যান্সার, অথবা অ্যাজমা, অথবা ডায়াবেটিস, অথবা হাইপারটেনশন, অথবা হার্টে ব্লকেজ, রাইট? এটা কি সে জানতো? সে তো সুস্থ ছিল, রাইট? জি। কথাটা খুব গুরুত্ব সহকারে বুঝেন। আপনারা যে বলতেছেন যে আপনারা সুস্থ, আমরা সবাই সুস্থ, কেন? আমি শুধু খাদ্যের পার্ট বলতেছি, তাহলে এটা হলো একটা খাদ্য। আমরা সুস্থ খাবার খেতে পাচ্ছি না কেন? কারণ আমরা অনেক সময় কোয়ালিটি চিন্তা করি। আমাদের খাদ্যের মধ্যে আমাদের দরকার হচ্ছে 80% অ্যালকালাইন ফুড, এটা কিন্তু আমাদের খাদ্য তালিকায় নাই। আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা বর্তমান খাইতেছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রাইট? তারা এগুলিতে অভ্যস্ত হচ্ছে, এটার মধ্যে খাবারের মান নাই, আপনি পেট ভরার জন্য খাইতেছে, রাইট? কিন্তু এখানে যে খাদ্যের যে মান থাকার কথা, 6টা আইটেম থাকার কথা, এটা কিন্তু নাই, রাইট? এতে কি হচ্ছে যে আজকে কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে, এবং এই কারণে কিন্তু কোলনের সমস্যা আছে, কোলনের প্রবলেম, ফ্যাটি লিভার, প্রতিটা মানুষ কিন্তু এখন ফ্যাটি লিভার হচ্ছে, পাইলসের মতো রোগ হচ্ছে, রাইট? অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএক্সএন এর প্রোডাক্টগুলি যেমন কফি, যেমন মতন জুস, যেমন মতন সাপ্লিমেন্ট, এগুলি সব কিন্তু আপনাকে সুস্থ রাখতে সাহায্য করতেছে, রাইট? এখন আসেন, এটা হলো খাদ্যের ব্যাপারে বললাম আমি। নেক্সট হচ্ছে কি, ধরুন আপনার বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় দরকার হচ্ছে অক্সিজেন, রাইট? ঢাকা শহরের বায়ু মাঝে মাঝে বিশ্বের অনুপযোগী সিটির এক নম্বর, মাঝে মাঝে, যেমন বিভিন্ন সিটির সাথে কম্পেয়ার করা হয়, রাইট? কারণ আপনি যদি বলেন যে বায়ু দূষণ আমি নিব না, আমি ঢাকা শহরের বায়ু নিব না, এটা দূষণ বাঁচতে পারবো না, হ্যাঁ? তাহলে এই শহরের যে বায়ু আছে এটা তো নিতে হবে। মানে আমি বেঁচে থাকার জন্য খারাপ হোক আর ভালো, আমার অক্সিজেন দরকার, রাইট? আপনি যখন ঢাকা শহরে আছেন, সকালে যারা আজকে ঢাকা শহরে ঘুরতেছেন মাস্ক ছাড়া, সকালে যখন দেখবেন কুলি করতে গেছেন, আপনার কিছু ধুলি বালি বের হচ্ছে, রাইট? তাহলে এটা সব কি বাইরে হয়েছে নাকি? তাহলে আপনার তো শ্বাসকষ্ট রোগ দেখা দিচ্ছে, কারণ আপনার ফুসফুসে যখন আপনার অক্সিজেন গ্রহণ করতেছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন, এই যে চ্যানেলটা, এটা কিন্তু ব্লকেজ হয়, রাইট? এখন আপনার সলিউশন কি? একটি হচ্ছে প্রিভেনশন, কারণ মাস্ক পরবেন, রাইট? আর এদিকে হচ্ছে যে আপনার এখানে কিছু করার নেই, শুধু করার আছে এটা যে আপনি নিজেকে প্রোটেক্ট করা, আপনার পরিবারকে প্রোটেক্ট করা, রাইট? তাহলে মানুষের দেখবেন ঢাকা শহরে বর্তমানে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়তেছে, এবং এর কারণ হচ্ছে কি স্কিন ডিজিজ রোগী বাড়তেছে, দেখবেন প্রচুর চুলকানি রোগী দেখবেন যেখানে যাচ্ছেন না কেন, রাইট? তার মানে কি, আপনি যখন ডিএক্সএন এর সলিউশন দিচ্ছেন, অ্যাকচুয়ালি ডিএক্সএন হচ্ছে সলিউশন প্রোভাইডার। আপনাদের সমাজ আছে প্রবলেম, আমাদের দেশে আছে প্রবলেম, বিশ্বব্যাপী প্রবলেম, আর আমরা দিতেছি সলিউশন। এই প্রবলেম কিন্তু দুইটা, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। পৃথিবীর মূল সমস্যা কিন্তু দুইটা, বাকি যত সমস্যা আছে সব দুইটার সাথে রিলেটেড। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা আমার সাথে আছেন? ইয়েস। আচ্ছা, তাহলে একটা হচ্ছে কি অক্সিজেন, যেটা বলছি। নাম্বার 3 হচ্ছে পানি। বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে পানি, রাইট? আচ্ছা, এই তিনটে ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। আমি যে কিছু উদাহরণ দিলাম খাবারের, আমি যে কিছু উদাহরণ দিলাম মানে কোন আপনার অক্সিজেনের, নেক্সট উদাহরণ হচ্ছে পানি। আমাদের নদী নালা, খাল বিল, এমনকি মাটির নিচের পানি পর্যন্ত দূষিত, রাইট? নদী নালা, খাল বিল, এমনকি মাটির নিচে, তাহলে বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় যে পানি সেটা সেফ না, রাইট? তা আমি যত দাম মেশবন্দি ঘোষণা করি না কেন, আমার সলিউশনটা কি? তাহলে আমি যে ইনকামটা করতেছি, যে লাইফ সুস্থভাবে আগাচ্ছি, কিন্তু আমি যখন অসুস্থ হচ্ছি, আমার অসুস্থতার কারণে আমার পরিবার কিন্তু অসুস্থ, রাইট? আমি কিন্তু ইনকাম করতে পারছি না, তাহলে একদিকে আমি যে ইনকাম করতে পারছি না, আমার এটা লস, আর একদিকে হচ্ছে কি আমি যে ইনকাম করতে পারি না আমার ট্রিটমেন্টের জন্য, সেটা লস, রাইট? অনেক সময় তা দেখা যাচ্ছে কি যে আমি তাহলে কি করবো? তাহলে আমাদের সলিউশনটা কি? ডিএক্সএন আপনাকে কি বলতেছে যে আপনি কত টাকা ইনকাম করবেন এটা বড় কথা না, কিন্তু আপনি সুস্থ থাকবেন। কারণ ডিএক্সএন যে ওনার, উনি একজন সায়েন্টিস্ট, উনি রিসার্চ করে করে যে প্রোডাক্টগুলি আজকে আনতেছেন, এটা কিন্তু মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। এখন আসেন, আপনি যদি জানালা খোলা রাখেন আজান শোনার জন্য, বাতাস অটোমেটিক ঢুকবে কিনা? ঢুকবে। যখন বাতাস ঢুকবে, আপনি যখন কনজিউমার হলেন, আপনি যখন শেয়ার করলেন, আপনার প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হলেন, অনেক মানুষের সাথে আপনি শেয়ার করলেন, রাইট? রাইট। শেয়ার করার কারণে কি হচ্ছে? আপনার কনজিউমার সংখ্যা বাড়তেছে, রাইট? তারা উপকৃত হচ্ছে।
তাহলে শেয়ার করতেছে সবাই সবার সাথে, এতে করে হচ্ছে কি আপনি টাকা ইনকাম করতে পারছেন, স্ট্যাটাস হচ্ছে, রাইট? তাহলে আপনি যে ইনকাম করতেছেন, আপনি যদি মনে করেন যে আমার টাকার কোনো প্রয়োজনে নেই, টাকা আপনাকে ছাড়বে না। পৃথিবীর যে দেশে আপনি টাকা প্রোডাক্ট ইউজ করেন না কেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কারণে একদিকে হচ্ছে প্রযুক্তি আপনার হাতে, আর একদিকে হচ্ছে আপনার মেসেজগুলি কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, শুধু বরিশালের জন্য না, শুধু ঢাকার জন্য না, শুধু চট্টগ্রামের জন্য না, রাইট? আবার এই যে যারা আজকে ইরাকে ছিল, তারপর মনে করেন ইউএইতে ছিল, কুয়েতে ছিল, কাতারে ছিল, সৌদি আরবে ছিল, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, ইউরোপে আছে, রাইট? এই লোকগুলি কাজ করে বিশ্বের বিভিন্ন জাতির সাথে, ওই দেশের বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল শ্রম মার্কেট, রাইট? এই শ্রম মার্কেটে কাজ করার কারণে এই ডিএক্সএন এর বিজনেস কিন্তু তাদেরকে দেখবে, এক একজন বলবে আগে আমি শুরু করছি, বর্তমানে আমার 50টা দেশে বিজনেস আছে, আমার এখন 10,000 কনজিউমার, দেখবেন অনেকে বলবে, রাইট? অনেকে বলবে আমার 30,000 মেম্বার, অনেকে বলবে আমার 60,000 মেম্বার, রাইট? এই যে কথাগুলি বলতেছে না যে এত দেশে, অর্থাৎ আপনি যে অপরচুনিটির সাথে সম্পৃক্ত হচ্ছেন, এই অপরচুনিটির কারণে আপনার মেসেজ হচ্ছে বিশ্ব মানবতার জন্য, রাইট? আর এই সব দেশে, সব কন্টিনেন্টে কিন্তু আমাদের অফিস আছে, ওখানে যখন সে প্রোডাক্ট ইউজ করতেছে, আপনার কিন্তু এখানে বসে দেখতেছেন ব্যাকআপ অফিস কি ই-ওয়ার্ল্ড, রাইট? এখন আপনি ডিজাইন করবেন যে আপনি কত টাকা ইনকাম করবেন, ওই যে আমি প্রথমে বললাম ব্যয় বুঝে আয় করো, রাইট? এই ব্যয় বুঝে আয় করতে হলে এখানে একটা বিষয় কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে, যারা যিনি স্টুডেন্ট আছেন, যিনি হাউস ওয়াইফ আছেন, যিনি সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে জবের পাশাপাশি অথবা মানে আপনার ব্যবসার পাশাপাশি করতেন, তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? ধরুন যিনি হাই অফিসিয়াল, ধরেন আমাদের দেশে হাই অফিসিয়াল 5 ক্লাস গেজেটেড অফিসার, রাইট? অথবা যিনি মনে করেন গ্রুপ অফ কোম্পানির মালিক, এরা অনেকেই তো সবার টুথপেস্ট ইউজ করেন, আর টুথপেস্ট কিন্তু তারা বানায় না, সবাই বানায় না, রাইট? হয়তো দুই একটা কোম্পানি থাকতে পারে, কিন্তু তার এই প্রোডাক্টগুলি দরকার কিনা, তাহলে তার কোন প্রোডাক্ট দরকার, যে ব্র্যান্ডিং, যে সবাই চিন্তা করতেছে কি যে আমি ব্র্যান্ড ইউজ করি, ব্র্যান্ডের প্রোডাক্ট। ডিএক্সএল হচ্ছে 192টা দেশে, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, রাইট কিনা? তাহলে আপনি যেটা বলবেন, যে আপনি যদি বলেন যে যাকে আপনি কনভিন্স করতে চাচ্ছেন এই প্রোডাক্টে, দেখেন ওনার মোবাইলে বলেন যে আপনি দেখেন তো ডিএক্সএল ইউএসএ, দেখেন তো গুগলে আছে কিনা, ডিএক্সএল কানাডা আছে কিনা, ডিএক্সএল ইউরোপ আছে কিনা, ডিএক্সএল মিডল ইস্টের অন্য দেশগুলিতে আছে কিনা, ডিএক্সএল সিঙ্গাপুরে আছে কিনা, আমেরিকাতে আছে কিনা, আছে কিনা? তাহলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিনা? তার মানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে একমাত্র যোগ্যরাই টিকে থাকবে, সবাই টিকবে না। যোগ্য কে? যোগ্য কোম্পানি, যোগ্য প্রোডাক্ট, যোগ্য সিস্টেম এবং যোগ্য ব্যক্তি। আবার কোন স্থান কিন্তু 21st সেঞ্চুরিতে নাই, আছে? তার মানে কি ডিএক্সএন বিশ্ব প্রতিযোগিতায় টিকে আজকে আন্তর্জাতিক অঙ্গনে 192টা দেশে বিজনেস এস্টাবলিশ করছে। এবং দেখবেন ওপেনিং সুন, গত 26 তারিখে আমাদের অফিস উদ্বোধন হলো ইজিপ্টে, দেখছেন এটা? জি জি। এভাবে কিন্তু অনেক দেশে। তার মানে হচ্ছে কি যে আপনার বিজনেস, আমার একটু পানি দিতে হবে, আচ্ছা? তাহলে তোমার বিজনেস কিন্তু আপনার হোল ওয়ার্ল্ডে, রাইট? আমাদের কিন্তু মনে করেন মালদ্বীপে এখনো কিন্তু কোনো অফিস নেই, কিন্তু সেখানে ডায়মন্ড আছে, 8-10 জন ডায়মন্ড আছে। আমাদের বহু দেশে এখন পর্যন্ত মনে করেন আমাদের বহু দেশে যে এখন পর্যন্ত মনে করেন সিস্টেম নাই, কিন্তু ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড আছে, কেমন ডায়মন্ড আছে, রাইট? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা আমার সময় কত? আনলিমিটেড। আপনাদের কথা, আপনাদের কাজ না, আপনি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আপনি যে প্রতিষ্ঠানের সাথে, আপনি ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত হওয়া, এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হওয়া, এটা বুঝছেন? যারা নতুন আসছে, কারণ আপনি যখন একটা রেজিস্ট্রেশন করে মেম্বারশিপ নিছেন, আপনি একদিকে কনজিউমার আর একদিকে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, এবং অপরচুনিটি কি যে কিভাবে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করবে, যে পণ্যটা সারা বিশ্বব্যাপী সকল গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিচ্ছে, রাইট? সেখানে কিন্তু তার মানে কি, এটা যদি ওই মানের না হতো তাহলে আমেরিকান গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিত না। আপনি অনেক কিছু ইন্টারনেটে করতে পারেন, কিন্তু প্রাতিষ্ঠানিক দেওয়া সম্ভব না, রাইট? কানাডাতে আপনি করতে পারবেন না, কারণ এটা উন্নত বিশ্ব, এখানে কিন্তু আপনার কথা হবে না। কারণ ধরুন আপনাকে আমি কতগুলি উদাহরণ দিচ্ছি, ধরেন ইউরোপীয় ইউনিয়ন, এখানে 27টা দেশ, ইউরোপের এই 27টা দেশের যে কোনো দেশে যদি আপনার কোনো প্রোডাক্ট নিতে হয়, তাহলে পুরো ইউরোপীয় ইউনিয়নের ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে, তা না হলে কিন্তু আপনি সেখানে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন না। এরপর আসেন আমেরিকা, এখানে একটা কথা আছে, একটা অর্গানাইজেশন ইউএসএ, সেটা ইউএসএফডি, ইউনাইটেড স্টেটস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কারণ
ওদের অনুমোদন না হলে, অর্থাৎ আমেরিকাতে এই বিজনেস করতে হলে তাদের যত রিকোয়ারমেন্ট আছে তা না হলে তো আপনি ফুড প্রোডাক্ট ওখানে নিতে পারতেন না, রাইট? তারপর হচ্ছে কি জিসিসি কান্ট্রি, গালফের সবগুলি দেশের ওদের একটা ক্রাইটেরিয়া আছে, যদি আপনি সেটা না দেন নিতে পারতেন না। আছে কিনা জিসিসি কান্ট্রিতে আমাদের ডিএক্সএন আছে? মিডল ইস্টে আমাদের 110টা অফিস এবং ওয়ার্ল্ড ক্লাস অফিস। এর মধ্যে আমাদের কোনো মিস্টার কত 20টা মনে করেন অফিস ইরাক। এবার আসেন কেন আমরা যদি অ্যানালাইসিস করি ইরাককে, তাহলে কেন ইরাক এত বেশি ডেভেলপ করছে জিসিসি কান্ট্রির মধ্যে? আমি আমার অভিজ্ঞতা আরো বলি। আপনারা জানেন 1990 সালে ইরাকে কিন্তু যে যুদ্ধ হলো কুয়েত এবং ইরাকে, এবং যে এতে কিন্তু মনে করেন তাদের অর্থনীতি এবং তাদের টোটাল অবকাঠামো অনেক ড্যামেজ হচ্ছে, রাইট? ডিএক্সএন একমাত্র অর্গানাইজেশন যেটা তারা উপলব্ধি করতে পারছে যে তাদের অপরচুনিটি হচ্ছে ডিএক্সএন, কারণ ইনকাম করার জন্য। কারণ আপনি দেখেন ওদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আরব, তাহলে মনে করেন পুরো জিসিসি কান্ট্রি প্লাস আফ্রিকার একটা অংশ আরব ভাষায় কথা বলে, আরবি ভাষায়, রাইট? ওখানে বসে আজকে সবচেয়ে বেশি জিসিসির মধ্যে সবচেয়ে ভালো বিজনেস হচ্ছে কিন্তু ইরাক, আর এর মধ্যে কিন্তু বাংলাদেশও আছে সেখানে। মাশাআল্লাহ, সবার জন্য ইরাকে যারা আছে দেখা কি গত 20 তারিখে নিয়ে ইরাকে প্রোগ্রাম আছে, 19 তারিখে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে কত 5000 লোক, 5000 লোকের প্রোগ্রাম। আপনারা দেখবেন এটা কিন্তু অনলাইনে আছে, ফেসবুকে আছে। আমি ছিলাম স্যার, আপনি দেখেন মাশাআল্লাহ ওই প্রোগ্রাম দেখেন, প্রোগ্রাম করে আসছে। তাহলে দেখেন ওখানে এটা আমরা যে কথাগুলি বলতেছি, অর্থাৎ ডিএক্সএন হচ্ছে একটা রিয়েল কোম্পানি, আমাদের প্রোডাক্ট কিন্তু রিয়েল, আমাদের সিস্টেম কিন্তু রিয়েল, এই সিস্টেম কিন্তু প্রুভেন, এটা ট্রায়াল না। এই সিস্টেমের জন্যই কিন্তু সে আজকে সাকসেসফুল। এখানে এই সিস্টেমিক মার্কেট প্রুভ হচ্ছে কে? আপনার সুলতান আহমেদ, কারণ সে ইউএইতে ছিল, তার বক্তব্য সে বলছে, বা এখানে যারা আছেন বা যত সাকসেসফুল লোক আছেন আমাদের সবাই কিন্তু মনে করেন এগুলি রিয়েল, এটা কিন্তু ফেক না। আর এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে এদের হার্ড ওয়ার্কের কারণেই আরো কত, এখানে আমাদের আরিফ আছে, এ কিন্তু ইউএইতে কিন্তু সাকসেসফুল, রাইট? আজকে তারা কিন্তু মনে করেন বাংলাদেশে যে ফ্যাক্টরি হচ্ছে, কেন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশে ফ্যাক্টরি হলো। কারণ আপনারা বলতেছেন, আমি এই ফাঁকে আরেকটা কথা বলে দিতে চাচ্ছি, এই যে মানুষ শর্টকাট বড়লোক হইতে চায়, শর্টকাট সাকসেসফুল হইতে চায়, এই কারণে কিন্তু মনে করেন অনেক ফেক জিনিসের জন্ম হয় বাংলাদেশে। কেন হচ্ছে জানেন? কারণ আপনি চান পরিশ্রম না করে, চ্যালেঞ্জ ফেস না করে কিভাবে 3 মাসে 6 মাসে আপনি অনেক কিছু করে ফেলেন, রাইট? আর এই কারণে কিন্তু বাংলাদেশে ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি যারা প্রমোট করতেছে, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, তারা কিন্তু এই ইন্ডাস্ট্রি আছে। কিন্তু অনেকে কিন্তু আবার মনে করেন ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রির নামে অনেক মনে করেন আপনার হাইব্রিড প্ল্যান আপনার শুরু করছে, এর জন্য সিংহের মতো আসা আবার সবার ইন্দ্রের মতো চলে যায়, রাইট? তার মানে কি? অর্থাৎ ডিএক্সএন কিন্তু ফেক না। কেন? এই জন্য কিন্তু ডিএক্সএন 20 বছর, ডিএক্সএন কে অনেকে বলে যে ডায়মন্ডের কোম্পানি। ভাই ব্যাপার হচ্ছে কি সাস্টেইনেবল যারা, কিন্তু আমাদের লিডাররা কিন্তু সিম্পল লাইফ, হাই প্রোফাইল। আমাদের কনসেপ্ট হচ্ছে কি লাইফ কিন্তু সিম্পল। আপনি শোডাউন করার দরকার নেই তো, একসময় কিন্তু আপনি অনেক বড় বানিয়ে নিয়েছেন, পরে হাঁটিয়ে গেছেন, লাভ হয়েছে কি? আপনি সাকসেস হতে হবে সাস্টেইনেবল, রাইট? ধরেন আপনি ডিএক্সএন করতেছেন মানে হচ্ছে আপনি অ্যাসেট নির্মাণ করতেছেন। এই বিল্ডিং কিন্তু অ্যাসেট, এটা তৈরি করতে সময় লাগছে, এই লোক মারা যাবে কিন্তু তার অ্যাসেট কিন্তু তার নেক্সট জেনারেশন থাকবে, রাইট? ডিএক্সএন যারা আপনারা কাজ করতেছেন, যারা সিস্টেম বুঝে আগাবেন, আপনি যখন ডিএক্সএন এ কাজ করতেছেন তখন আপনি শুধু আপনার জন্য সাকসেস না, আপনি এখানে যে সময় দিচ্ছেন এর সাথে কিন্তু আপনার যে সন্তান, তার সন্তান, এটা একসময় ছিল 3 জেনারেশন বলতো, এখন হচ্ছে জেনারেশন টু জেনারেশন। কারণ ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। ডিএক্সএন তো ডে বাই ডে অন্তত গ্রোইং, কনজিউমার সংখ্যা বাড়তেছে, রাইট? ফ্যাক্টরি ছিল আগে শুধু মালয়েশিয়া, দেখেন আরো 20টা দেশে। তার মানে কি? এটা বাস্তবে করছে। তার মানে হচ্ছে কি আপনি সিকিউর, আপনার ফিউচার সিকিউর, আপনার সন্তান সিকিউর, রাইট? তাহলে আজকে যারা এখানে আছেন, আপনারা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলেন, আপনারা যারা ডিএক্সএন করতেছেন, আপনারা এটাকে অ্যাসেট তৈরি করতেছেন, এটা মানতে হবে, এটা প্ল্যান করে করতে হবে। কেন? সেই ক্ষেত্রে 5টা কথা মনে রাখবেন। আমি কমন প্রোগ্রাম যখন নতুন লোক থাকে, এই কথা আমি সবসময় বলার চেষ্টা করি। আপনাকে চিন্তা করতে হবে প্রথম একজন গর্ভবতী মা হিসেবে। যিনি গর্ভবতী মা, উনি যখন গর্ভ ধারণ করছেন, ন্যাচারাল সিস্টেম, উনি 9 মাস পরে ডেলিভারি করবেন বাচ্চা, এটাই সিস্টেম। যদি ওই দম্পতি যদি চিন্তা করে যে না 9 মাস অপেক্ষা করার সময় আমার নাই, আমি 6 মাসে বাচ্চা চাই, বাচ্চা টিকবে না, সিম্পল কথা, রাইট? তাহলে এটা হলো ন্যাচারাল সিস্টেম সাকসেসের। অর্থাৎ এই যে মা পেইন অবলম্বন করতেছে, এই যে কষ্ট করতে তার ডেলিভারি, এই কারণ হচ্ছে কি
তার বাচ্চা এবং তার সাথে কিন্তু যে সাকসেস, এটা কিন্তু লাইফ টাইম কিন্তু মনে করেন রিলেশনশিপ, রাইট? নাম্বার 2, আপনাকে চিন্তা করতে হবে একজন স্টুডেন্টের মতো। স্টুডেন্ট কি করে? সে এখন লেখাপড়া শিখতেছে, রাইট? সে একদিন ডক্টর হবে, সে একদিন ইঞ্জিনিয়ার হবে, সে একদিন পাইলট হবে, রাইট? কখন হবে সে? কারণ সে মাত্র ক্লাস স্ট্যান্ডার্ড 3 তে পড়ে অথবা সে ক্লাস 8 এ পড়ে, রাইট? এটা একটা জার্নি। এখন যদি বলেন যে না আমি এটা সময় নেই, আমাকে ডাইরেক্ট মনে করেন আপনি ইন্টারমিডিয়েট পাস করে আমাকে ডাক্তারিতে ভর্তি করে দাও, কোনোদিন সম্ভব তার মানে এটা হলো সিস্টেম, রাইট? মানে আপনার সাকসেস হতে হলে স্টেপ বাই স্টেপ যেতে হবে, এটা হলো সিস্টেম। আপনাকে চিন্তা করতে হবে একজন ব্যবসায়ী হিসেবে। একজন ব্যবসায়ী কিভাবে চিন্তা করবে? আপনি যখন ব্যবসা করতেছেন তখন আপনাকে ট্রেড লাইসেন্স করতে হলো, বৈধভাবে বিজনেস করতে হলো, রাইট? আপনাকে পণ্য লাগবে, আপনার কোনো সিস্টেম লাগবে, রাইট? এরপরে প্রফিট হবে কিনা আপনার কোনো গ্যারান্টি আছে না, কিন্তু প্রফিটের প্রত্যাশা কিন্তু আপনি এত বিনিয়োগ করতেছেন, রাইট? তাহলে অর্থনীতির ভাষায় ব্যবসা হচ্ছে ঝুঁকি বহনের পুরস্কার। একজন উদ্যোক্তাকে, একজন ব্যবসায়ীকে কত ধরনের ঝুঁকি নিতে হচ্ছে, রাইট? প্রফিট হবে গ্যারান্টি আছে নাই? তাই কয়টা নাম্বার গেল? 3 নাম্বার। নাম্বার 4 হচ্ছে যারা ধরেন বিদেশে যাচ্ছে, এরা কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে, 4 লাখ টাকা খরচ করে 5 টাকা খরচ করে, রাইট? তারা জানে না মালিক কেমন হবে, তারা জানে না তারা সাকসেসফুল হবে কিনা, রাইট? কিন্তু প্রথম দিচ্ছে কদিন হয়তো কেউ সাকসেস হচ্ছে, কেউ হয়তো ওখানে 1 মাস পরে চলে আসছে, রাইট? অথবা সাকসেসফুল হয়নি। তাই দেখাচ্ছে কি যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস শিখাচ্ছে আগে দিতে হয় পরে পাইতে হয়, পাবে কিনা গ্যারান্টি নেই, রাইট? এখন এই বিল্ডিং এর মালিক যখন এই বিল্ডিংটা করার সিদ্ধান্ত নিছে তখন সে গেছে আর্কিটেকচারের কাছে। আর্কিটেকচার তাকে শুধু পেপার দিছে কি ডিজাইন, অনলি ডিজাইন, রাইট? ডিজাইন দেওয়ার পরে সে কিন্তু এখন কাজ করবে জন্য সে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার কাছে গেছে, সে কিন্তু প্লাম্বার যারা আছে বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার, এই সব কিছু সমন্বয়ে সে একসাথে গেছে। প্রথম তার ড্রিম যে সে এই ধরনের বাড়ি করবে, ডিজাইন করবে, রাইট? তারপর যখন সে বিল্ডিং করলো, আজকের যে বিল্ডিং এটা হলো অ্যাসেট। তাহলে প্রথম যখন সে এটা বিনিয়োগ তৈরি করছে, শুধু বিনিয়োগ হচ্ছে, সে কিন্তু কিছু পায়নি, পাইছে কিছু না। এখন প্রতি মাসে বিল্ডিং করতে হবে না, কিন্তু প্রতি মাসে তার ইনকাম আছে। এটা হচ্ছে ঠিক ডিরেকশন, রাইট? নাম্বার 5, দ্য লাস্ট, সেটা হচ্ছে চিন্তা করতে হবে একজন কৃষকের মতো। একজন কৃষক যখন জমিনে ফসল উৎপাদন করে, সে জানে এই ফসলটা 3 মাস পরে আসবে, যেমন ধান। আবার যদি আম গাছ হয় তাহলে 5 বছর লাগবে, রাইট? তাহলে যখন সে উৎপাদন করে সে জানে যে এই ফসলটা তো 3 মাস পরে আসবে, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যেতে পারে, রাইট? যদি আল্লাহ সব কিছু থেকে রক্ষা করে, একটা ধানের বিচি 1000 ধানের বিচি নিয়ে আসে, তাহলে মেসেজটা কি হচ্ছে এখানে আল্লাহর পক্ষ থেকে? এটা হচ্ছে পাওয়ার অফ ইনভেস্ট এবং পাওয়ার অফ ডুপ্লিকেশন, দুইটা। কারণ একটা দানার বিচি যদি 1000 দানার বিচি নিয়ে আসে, তাহলে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, সেচ প্রয়োগ করতে হবে, তারপর আগাছা চাপ করতে হবে, রাইট? সকল ধরনের চ্যালেঞ্জ এটা কিন্তু আসতে পারে, কিন্তু আপনাকে এবং কৃষক জানে যে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যেতে পারে, রাইট? এটা কিন্তু তার মাথায় আছে। এখন আসেন, তাহলে ডুপ্লিকেশনটা কি? আপনি যদি ধানের বীজ বপন করেন তাহলে দাম পাবেন, রাইট? আমার অনেক কষ্ট হচ্ছে যে আমরা যারা মুসলিম, আমরা কিন্তু চাই বেহেশতটাও ফ্রি পাওয়ার জন্য, কষ্ট না করে। এটা হলো একটা সমস্যা আমাদের। কেন? যে আপনি যদি কাজ করতে হয় তাহলে আপনাকে, আপনি যদি বেহেশতের আশা করতে তাহলে কি করতে হবে? যে আপনাকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, রাইট? শীত আপনি কিন্তু নামাজ অন টাইমে পড়তে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না, যত যা ভালো কাজ আছে, রাইট? অন্যের হক নষ্ট করতে পারবেন না। এই সব কিছু মানলে তো আপনি প্রত্যাশা করতে পারেন, এটা বিলিভ, রাইট? এখন মনে করেন আপনি এগুলি কিছুই করবেন না, কিন্তু আপনি বেহেশত চান, এটা কি হইব? অর্থাৎ দেখুন, ডিএক্সএল যদি আপনি সফল হইতে হয়, মানুষ বর্তমানে আমাদের দেশের অনেক স্টুডেন্ট কিন্তু আমেরিকাতে লেখাপড়া করতেছে, জার্মানিতে লেখাপড়া করতেছে, ইউকেতে লেখাপড়া করতেছে, রাইট? মালয়েশিয়াতে লেখাপড়া করতেছে, সিঙ্গাপুরে লেখাপড়া করতেছে, মনে করেন ইন্ডিয়াতে লেখাপড়া করতেছে, বিভিন্ন দেশে যাচ্ছে না? টাকা খরচ করতে হয়। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে ওই যে টাইম এবং মানি। আপনারা শিখার জন্য কিন্তু আপনাকে মিনিমাম যে কোনো প্রোগ্রাম যখন ডিক্লেয়ার করে তখন সেখানে কিন্তু আপনাকে অন্তত 100 টাকা 200 টাকা শিখার জন্য বিনিয়োগ করতে হবে, টিকিট নিতে হবে, এটা কিন্তু নিতে রাজি না, শিখতে রাজি না, সময় নেই। আবার আপনার বলেন সময় নেই। এই যে সময়, যদি পৃথিবীর যে সেই স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, ব্যবসায়ী হন, জব হোল্ডার হন, যে কাজ আপনি করতে চান সেখানে আপনাকে মিনিমাম সময় দিতে হবে, রাইট? এখন ডিএক্সএন দিয়ে যদি আপনি অথবা ডাইরেকশন ইন্ডাস্ট্রি যদি আপনি সফল হতে হয়, এই ইন্ডাস্ট্রির জ্ঞান কি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পাবেন?
চট্টগ্রাম ইউনিভার্সিটি পাবেন, রাজশাহী ইউনিভার্সিটি পাবেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবেন, হার্ভার্ডে পাবেন, উম্মুল কুরা ইউনিভার্সিটি পাবেন, মদিনা ইউনিভার্সিটি পাবেন। তা আপনি কিন্তু যখন এটা শিখবেন, তাহলে আপনি যে ফেল করতেছেন না শেখার কারণে, তারপর শিখবেন কোথায়, রাইট? আবার অনেক আপনাকে আপলাইনে যদি দেয়, যেমন আজকে অনেকে আসতে, আমি যেটা বলি, আমি ইংরেজিতে সাফার করছি, এই জন্য আমি বলতেছি, কারণ আপনাকে জানেন আজকে যারা সফল হইতেছেন, আপনারা দেখতেছেন, এই জন্য অনেকে সফল হইতেছেন, ফেসবুকে দেখতেছেন। আমি এখনো কিন্তু বাইরে নেই, কিন্তু সারা পৃথিবীর অনেকে কিন্তু দেখতেছে আজকে, রাইট? দেখেন লাইভ চলতেছে এখানে। এই জন্য আমি যে জায়গায় আছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে পৃথিবী, আপনি যদি ডিএক্সএল এ সফল হইতে হয়, তাহলে আপনাকে টাইম, মিনিমাম টাইম দিতে হবে। কারণ টাইম যদি আপনি না দেন, আপনি শিখবেন করতে, কারণ আপনি তো অন্য কোনো ইউনিভার্সিটি পাবেন না, রাইট? আরেকদিকে হচ্ছে কি, যে আপনি যদি মনে করেন এই ভিডিওটা আমি দেখে নিব, এই সময় হয় না। অনেকে বলে যে অনেক পেপার দেন ভাই, পেপার দেন, ইনফরমেশন দেন। 2 পেজের পেপার 6 মাসে পড়ার সুযোগ হয়নি, 2 পেজ অনলি, রাইট? এটা কি বিশ্বাস করেন? এই জন্য হচ্ছে কি, যে আপনাকে কি করতে হবে, যদি সাকসেস হতে হয়, আপনি যে ইন্ডাস্ট্রিতে সাকসেস হতে চান, যে বিজনেসে সাকসেস হতে চান, সংশ্লিষ্ট বিষয়ের উপরে কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। যদি না করতে পারেন, তাহলে আপনি ফেল করবেন। আর এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি এই ইন্ডাস্ট্রিতে কাজ করব কিনা। প্রথম ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি কিন্তু বিশ্বের 5টা ইন্ডাস্ট্রির মধ্যে নাম্বার 5 ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষিত। এটা কারা? যারা বিজনেস রিসার্চার, যারা বিজনেস নিয়ে অ্যানালাইসিস করতেছে, চিন্তা করতেছে কি। একটা হচ্ছে অয়েল এবং গ্যাস, নাম্বার 1 ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে বর্তমান। নাম্বার 2 হচ্ছে আপনার স্টিল। নাম্বার 3 হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি, যেটা টেকনোলজি আমাদের হাতে, রাইট? বা আমরা যে টেকনোলজি ইউজ করতেছি। নাম্বার 4 হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা আমাদের ইন্ডাস্ট্রি। এবং নাম্বার 5 হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটির মধ্যে পড়তেছে আপনার হোটেল ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, ট্রান্সপোর্টেশন, ফুড, রেস্টুরেন্ট। এগুলি কিন্তু মনে করেন হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। কিন্তু পোটেনশিয়ালিটি, স্কোপ এবং সেলসের উপর বেসিস করে যে বাকি সকল ইন্ডাস্ট্রিকে ওভারটেক করে ওয়েলনেস ইন্ডাস্ট্রি কিন্তু নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছে, যেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি। এই জন্য এই ইন্ডাস্ট্রির জন্য কারণ হচ্ছে পৃথিবীর সকল মানুষ চায় আমি জানি ইয়াং থাকি, কেউ বৃদ্ধি হতে চায়, রাইট? পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সবাই যেন এনার্জেটিক থাকে, সবাই যেন দেখতে সুন্দর দেখা যায়, রাইট? এই জন্য কিন্তু মনে করেন এই ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ রিলেটেড, ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা হলো প্রিভেনশন, মানুষকে রোগী হওয়ার আগে সুস্থ রাখে। এবং এই ইন্ডাস্ট্রি একটা গ্রেট অপরচুনিটি, কেন? যে পৃথিবীর মধ্যে টোটাল 103.9 মিলিয়ন লোক কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত। এর মধ্যে 71.1% হচ্ছে নারী, 70 মানে বেশি লোক কিন্তু নারী। সেজন্য হচ্ছে কি অপরচুনিটি কিন্তু হিউজ। মনে করেন বাংলাদেশে আজকে মেয়েরা কিন্তু সবসময় গড়েছে, রাইট? সবসময় গড়েছে। এই জন্য হচ্ছে কি, যে প্রযুক্তির সাথে সমন্বয় রেখে যদি প্ল্যান না নেওয়া হয়, তাহলে বিশ্ব প্রতিযোগিতা হেরে যাবে। তাহলে বিশ্ব প্রতিযোগিতা আমরা কেউ হারতে চাই না, রাইট? তাহলে মেয়েরা যখন মনে করেন ঘরে বসে, আজকে তার ল্যাপটপ, এটা তার টুলস বক্স, অফিস, মোবাইল ফোন, এটা তার অফিস, রাইট? এখন আমার বক্তব্য হচ্ছে যে সবাই আমরা সাকসেসফুল হব, তাহলে আমরা কিন্তু শর্টকাট সাকসেসের পথ দেখবো না। ইয়েস। তাহলে আপনারা কি কাজ করতে হবে? কারা কারা সাকসেসফুল হতে চান একটু দেখতে চান? মাশাআল্লাহ, যারা সাকসেস হতে চান, তাহলে প্রথম আপনারা কি করতে হবে জানেন? আপনি সাকসেসফুল হবেন অথবা হবেন না, দুইটাই ডিপেন্ড করতেছে আপনার উপর। আপনার, আচ্ছা, আপনাদের জীবনের জন্য কে দেয়? আমি। আপনাদের পরিবারের জন্য কে দেয়? আপনাদের ফিউচারের জন্য কে দেয়? আমি। আপনাদের ক্যারিয়ারের জন্য কে দেয়? আপনি যদি সবকিছু দায়িত্ব হয়ে থাকেন, তাহলে আমি বলবো লাভ ইউর জব, লাভ ইউর বিজনেস। আপনি যা বিজনেস করেন, আপনি যে জব করেন, আপনি সব ঠিক রাখেন, ওটা আপনার মেইন কাজ। একটা প্ল্যান করেন, মাইন্ডসেট করেন যে আমি এই বিজনেসটা করব বাসায় বসে, জবের পাশাপাশি, রাইট? যে কাজ করতে, এর পাশে আমি স্টুডেন্ট, আপনার লেখাপড়ার পাশাপাশি, ওটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি না। কিন্তু এর পাশাপাশি যখন আপনারা সিদ্ধান্ত নেবেন, প্ল্যান করেন, এরপর প্ল্যান করেন, মাইন্ডসেট করলেন, এরপর নেবেন ডিসিশন। কারণ ডিসিশন, যত মানুষ যে সেক্টরে সফল হয়েছে না কেন, পৃথিবীর যে সেক্টরে, সে ওই সেক্টরে ওই দিন ডিসিশন নিয়েছে যে আমি এই কাজটা করব। এই একটা ডিসিশন একটা দেশকে ধ্বংস করতে পারে, একটা পরিবারকে করতে পারে, একটা অর্গানাইজেশনকে করতে পারে, আবার উপরে উঠতে পারে, রাইট? তাহলে ডিসিশন মেকিং এবং প্রসেস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এটা ইজি কাজ না, খুব কঠিন কাজ কিন্তু এটা। কারণ আপনি ডিসিশন ডিএকশন করবেন বলছেন, আপনার পরিবার থেকে অনেক হাজবেন্ড ওয়াইফ পর্যন্ত একজন আরেকজনের সাথে কিন্তু বহুদিন কথা বলেন, রাইট? এবং মনে করেন হাজবেন্ড করতেছে, ওয়াইফ কিন্তু মনে করেন বলছে যে আমি মানে অনেক খারাপ মানে কথা বলছে যে আমি আর থাকবো না ধরেন, অথবা ওয়াইফ করতেছে হাজবেন্ড বলতেছে, এরকম হচ্ছে না। কারণ এই সিস্টেম বুঝতে কিন্তু সময় লাগে, অনেকে 2 বছরও বুঝে না, 3 বছর বুঝে না, তবে আপনার সিস্টেমে থাকলে বুঝবেন এটা আসলে কি, রাইট? আমি একটা কথা আপনাদেরকে বলি, এই হলে কত লক্ষ লক্ষ লোক কত মানে কয়েক বছর কিন্তু এখানে মিটিং করে গেছে না এভাবে। আচ্ছা, এই অফিসের বাইরে হচ্ছে একটা রোড, এখানে কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ পার ডে কিন্তু পাস করে, রাইট? কি এটার ভিতরে যে এরকম একটা অপরচুনিটি আছে মানুষ জানেনি, কেউ জানে? তার মানে আপনি কি, আপনি অপরচুনিটির দাতা, আপনি বলতেছেন, রাইট? কিন্তু এই অপরচুনিটির কারণে কত মানুষ আজকে সাকসেসফুল, যারাই কিন্তু আজকে সিস্টেম আসছে তারাই কিন্তু কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আসছে দাওয়াত পাই এভাবে, রাইট? সেই জন্য আপনাকে কি করতে হবে যে আল্লাহ আপনাকে এখানে আনে নাই যদি আপনি জীবনে কোনো ভালো কাজ না করে থাকেন। আমার কাছে মনে হচ্ছে কিন্তু কোনো ভালো কাজ হতে করছেন, আমরা সবাই অনেক ভালো কাজ করি, অনেকে খারাপ কাজ করি, আমরা মানুষ না, কিন্তু হয়তো বা কারণ আমি জেনে বলবো যে এখানে কিন্তু মানুষ দেশ থেকে দেশান্তরে যাচ্ছে, কত টাকা বিনিয়োগ করতেছে, কত সার্টিফিকেট দাঁড়িয়ে হচ্ছে, এরপরে তো মানুষ স্ট্রাগল করছে, জীবন সফল হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু আজকে আমাদের এই সিস্টেমের মধ্যে সাধারণ মানুষ শুধু সৎভাবে এই অপরচুনিটিকে অন্য প্রমোট করার মাধ্যমে, অন্য মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করার মাধ্যমে সবাই তার নিজের লাইফ স্টাইল চেঞ্জ করতেছে। আজকে মনে করেন কত লোক বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে যারা বহির্বিশ্বে কাজ করে, এ কিন্তু গেছে ধরেন এরা গেছে কোথায়, ইরাকে, স্যালারি ভিত্তিক অনলি, যে স্যালারিটা পাবে সেটা শুধুমাত্র, সে যদি কোনো পার্ট টাইম করে সেখানে যে ইনকাম করবে এটার জন্য, কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে সে যদি এক্সট্রা ইনকাম করে ধরেন $1000, এটার জন্য কিন্তু সে ওই দেশে যায়নি, রাইট? কিন্তু ওখানে যাওয়ার পরে সে যখন বাইরে রাজ্যে চলে আসছে এখানে, সেখানে কিন্তু সে এরকম রিকগনাইজ পায়নি এবং ওখানেও পায়নি আমি মনে করি, রাইট? আজকে কিন্তু তাকে কি হচ্ছে যে তার মেম্বারশিপ যখন এখানে ট্রান্সফার করছে, আমাদের বহু লিডার ট্রান্সফার করছে তার মেম্বারশিপ এখানে। একদিকে যখন সে বহির্বিশ্বে ছিল, সে কিন্তু এই দেশে ট্রান্সফার করার আগে সে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে, এক্সট্রা রেমিটেন্স তার জবের বাইরে, যা দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবার যখন তারা দেশে যারা ট্রান্সফার করে আনছে, তারা 10% ট্যাক্স পে করতেছে, এটা কিন্তু আপনার বোনাসের সাথে কেটে নিচ্ছে কিন্তু, রাইট? তারপর দেখেন ডিএক্সএন করা মানে হচ্ছে আপনার দেশের কল্যাণ করা বহু গুণে। একদিকে হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে, আর কি হচ্ছে কি আপনি যে জ্ঞান অর্জন করছেন, আপনি দাদাকে এখানে আনছেন, এটা হিউম্যান রিসোর্স। মনে করেন আপনারা সবাই কিন্তু আমরা হিউম্যান রিসোর্স, রাইট? দেশের মানব সম্পদ। এই মানব সম্পদ মনে করেন একজনের কথা বলতেছে, এই অডিয়েন্সে যদি 5000 লোক থাকতো, একই সময় কিন্তু 5000 লোক শুনতো, রাইট? কোন খারাপ কথা আলোচনা হচ্ছে এখানে? হ্যাঁ, তার মানে কি এই যে কথাগুলি হচ্ছে, তার মানে কি যে মানুষ তৈরি হচ্ছে, যে কিভাবে সে সফল হবে, তার সময়গুলি এখানে না দিয়ে সে হয়তো ইউটিউবে দেখতো অথবা ফেসবুকে আননেসেসারি কাজে দিত, তার মানে কি তার সময়গুলি কিন্তু ভ্যালু হচ্ছে, রাইট? আচ্ছা বলেন তো কত ঘন্টা একদিন সবার জন্য? 24 ঘন্টা। বিল গেটসের কত ঘন্টা একদিন? 24 ঘন্টা। যত বিলিয়নিয়ার আছে সবার জন্য কত ঘন্টা একদিন? যত পাওয়ারফুল লোক আছে সবার কত ঘন্টা একদিন? তাহলে আপনি একটা কথা বুঝেন, যে লোকটা 30,000 টাকা ইনকাম করতেছে তার তো 24 আওয়ার্স একদিন, আর যে লোকটা 3 লক্ষ টাকা ইনকাম করতেছে তার তো 24 আওয়ার্স একদিন, রাইট? যে লোকটা 3 কোটি টাকা ইনকাম করতেছে তার তো 24 আওয়ার্স একদিন, রাইট? তাহলে আপনি যখন ডিএক্সএন করবেন আপনার ভ্যালু বাড়ছে কিভাবে জানেন? কলম আছে, আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি যে সিদ্ধান্ত নেবেন কেন। ধরেন আপনি শূন্য শূন্য এরকম যদি 1000 শূন্য দেন সংখ্যার আগে, মান কত থাকবে? 1। হ্যাঁ 1। যদি এখানে মনে করেন 5 দেন, মান কত থাকবে? 5। আচ্ছা যখন আপনি ধরেন এই 5 এর লাগে 1 যোগ করলেন, রাইট? আবার যখন মনে করেন 2 যোগ করলেন, যখন 3 যোগ করলেন, তাহলে গ্র্যাজুয়ালি আপনি যে পর্যায়ে এখন আছেন, আপনি কিন্তু গ্র্যাজুয়ালি আপনি যখন আপনি জব করতেছেন আপনার ইমপ্লিমেন্ট হচ্ছে, অভিজ্ঞতা বাড়তেছে, রাইট? কিন্তু আপনার হয়তো বা এখানে পরিচিতি বাড়তেছে, কিন্তু যখন আপনি ধরেন এই একের পরে শূন্য একটা দিলেন, এখন কত হলো? 10। আরেকটা শূন্য দিলেন 100, আরেকটা শূন্য দিলেন 1000, আরেকটা শূন্য দিলেন 1000, আরেকটা শূন্য দিলেন 1,00,000, মানে একসাথে কত গুণ বাড়তেছে, রাইট? ডিএক্সএন এর সাথে যখন আপনি জয়েন করবেন আপনি একজন ছিলেন, রাইট? আপনার এজুকেশন আছে, সময় দিলেন, জ্ঞান হলো, অভিজ্ঞতা হলো, আপনার টিম হলো, আপনার ভ্যালু কিন্তু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আপনি কিন্তু ডিক্রিজ হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে ডিএক্সএন এর সাথে সময় দিলে আপনার ভ্যালু বাড়বে, ইনকাম বাড়বে, ফিউচার স্ট্রং হবে, রাইট? সুস্থ থাকতে পারবেন, লোকজনকে হেল্প করতে পারবেন, সমাজকে হেল্প করতে পারবেন,
আপনার ভ্যালু বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কারা কারা ভ্যালু বাড়াইতেছে? বিশ্বাস করেন এটা ভ্যালু বাড়ে? ইয়েস। আপনার প্রথম মাসের বোনাস 6%, সরি 6% এ কত হয়? 123 টাকা মনে বাংলাদেশে কত? 125 টাকা। আপনি 6000 টাকা প্রোডাক্ট কিনছেন আপনার নিজের জন্য, রাইট? এর বিনিময়ে কিন্তু 100, অনেকে এখানে ছাড়ি দেয়, ও মাত্র 125 টাকা, মাত্র 125 টাকা, রাইট? আমি এবং আমি 3 করেছি মানে নতুন বাজার অফিসে, রাইট? আমার কত টাকা খরচ হচ্ছে, রাইট? এখানে 95% লোক ফেল করছে, রাইট? যারা এই জিনিসটাকে ওভারকাম করতে পারবেন আপনারা সাকসেসফুল হবেন। কেন? কারণ আপনার এই 125 টাকা 25,000 টাকা যেতে পারে, 1 লক্ষ টাকা যেতে পারে, 5 লাখ টাকা যেতে পারে, 12 লক্ষ টাকা যেতে পারে, স্যালারি সম্ভব, রাইট? বুঝে আসছে? জি। অতএব আপনারা অনেকক্ষণ থেকে কথা শুনছেন, আমি কথা বলতে যাচ্ছি না, কারণ আমরা তো কথা বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আসলে আমি যেন স্লাইডে যাইনি, কি বুঝতে পারছেন? কারণ কমন জিনিস গুলি বলার চেষ্টা করছিলাম। আমি সামারে যদি বলি যে আমি আমার মেধা, আমার শ্রম, আমরা সবাই আমাদের জায়গায় কোথায় বিনিয়োগ করবো? আমাদের জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার। ডিএক্সএন একটা সঠিক প্ল্যাটফর্ম। কেন? আমি 20 বছর ইন্ডাস্ট্রি, এই কোম্পানি। এখন আপনারা যদি বলেন, আমি মনে করি এই 20 বছর শব্দটা ইউজ করছি, এটা না, কারণ বহু কোম্পানি আছে 5 বছর টিকে না, কিন্তু আমি নিজে তো 20 বছর, রাইট? তো 20 বছর মনে করেন আমি প্রায় 60টা দেশে ট্রাভেল করছি। আমি আমার কিন্তু আমার বিষয় আছে ইউরোপের, ইউএসএ, কানাডা, কারণ এনি টাইম কিন্তু যাওয়া হতে পারে, এই জন্য আমাদের সব রেডি। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সাথে। তাহলে এটা একটা রাইট প্ল্যাটফর্ম, এটা চলে যাওয়ার মতো কোম্পানি না। কারণ এই দেশে যে সকল কোম্পানিরা আসছে এবং চলে গেছে, কিন্তু ডিএক্সএন আইজিও আছে। কেন? এটা সাকসেসকে বিশ্বাসী করবে, বিশ্বাসী না, এরা কর্মে বিশ্বাসী। এই কারণে কিন্তু ঠিকই আছে। অনেক সাকসেস কার এটা দেখতে অফিস কেমন দেখা যায়, আপনার রোডে আপনার অফিসে আসবেন না, আপনার চেহারা দেখা দিবেন নিচে, রাইট? তা না হলে তো আপনি অনেক অনেক কিছু অর্জন করতে পারবেন না। কিন্তু আমরা ডিএক্সএন করতেছি লাইফ টাইম, জেনারেশন টু জেনারেশন। আপনি স্লোলি স্টাডি এন্ড শিওরলি, এটা আমাদের কনসেপ্ট, রাইট? তো এটার জন্য হচ্ছে তাহলে আপনি ডিসিশন নিতে পারেন এই কোম্পানি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জীবনে 3টা জিনিস বিনিয়োগ করি যে কোনো পেশা।